ডক্টর মোহাম্মদ ইউনূস তার স্ত্রীকে কত বেশি ভালোবাসেন এবং তার প্রতি কতটা দায়িত্বশীল এবং যত্নবান, এটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তার স্ত্রীকে একটু সুস্থ রাখার জন্য, একটু ভালো রাখার জন্য, তার স্ত্রীর জন্য সে যে কতটা স্যাক্রিফাইস করে, তার জন্য কতটা ত্যাগ করে, এটা আপনি চিন্তাও আনতে পারবেন না। আপনারা জানেন যে ওনার স্ত্রী একজন ডিমেনশিয়া রোগী, অর্থাৎ ওনার স্ত্রী হচ্ছে মানসিক ভারসাম্যহীন একজন মানুষ। যদিও সে প্রথম লাইফ এরকম ছিল না, তিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, অনেক সুস্থ একজন মানুষ ছিলেন, পদার্থ বিজ্ঞানে সম্ভবত তিনি পড়াশোনা করাতেন। এই মহিলা যখন অসুস্থ হয়ে পড়ছে এমন ভাবে যে উনি শুধুমাত্র ডক্টর ইউনূস সাহেবকে ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষকে চিনেন না, ওনার ছেলে মেয়ে উনি কাউকে চিনেন না, শুধুমাত্র ডক্টর ইউনূস সাহেবকে চিনেন। অর্থাৎ এই মহিলার খেদমত করার জন্য, তার স্ত্রীর খেদমত করার জন্য সে তাকে যে কত কাজ করে দিতে হয়, তার বাথরুম করানো থেকে পোষা পায়খানা যাবতীয় এভরিথিং, একজন মানুষের যতগুলো কাজ করার দরকার হয় এগুলো সম্পূর্ণটাই ডক্টর ইউনূস সাহেব তার স্ত্রীর জন্য করেন। আমি এটা শুনে অবাক হয়ে গেলাম যে একজন মানুষের মধ্যে এতটা দায়িত্ববোধ, এতটা ইসলামিক চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাটা কিন্তু সর্বপ্রথম করেছিলেন আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের জন্য এত বেশি স্যাক্রিফাইস করেছেন, এত বেশি ত্যাগ করেছেন যে ওনার স্ত্রীদের জন্য উনি পরিবারের জন্য অনেক সময় কাজ করে দিতেন, পেঁয়াজ কেটে দিতেন, রুটি বেলে দিতেন, অন্য কাজগুলো করে দিতেন এবং স্ত্রীদের শরীরের প্রতি খেয়াল রাখতেন। দেখেন, এখান থেকে আমাদের একটা শিক্ষা রয়েছে যে আমরা আজকের আমাদের এই সমাজ ব্যবস্থার মধ্যে আমরা স্ত্রীদের প্রতি খেয়াল রাখতে চাই না, তাদের কাজে কর্মে সাহায্য করতে চাই না। আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য থাকে পুরুষদের বেশিরভাগ যে আমরা শুধু ইনকাম করব, এছাড়া ফ্যামিলির জন্য আমাকে কিছু করার দরকার নেই। অথচ নবী আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা তোমাদের স্ত্রীদের কাজে কর্মে সহযোগিতা করো এবং তার সবচেয়ে আপন একজন মানুষে তুমি পরিণত হও। দেখেন, আজকের এই সমাজে এত পরকীয়া প্রেম, এত সংসার ভেঙে যাওয়ার গল্প, এত ডিভোর্স, এর একমাত্র কারণ হচ্ছে যে স্বামী আর স্ত্রী দুইজনকে বুঝতে চায় না। স্বামীও স্ত্রীর ব্যাপারটা বুঝে না, স্ত্রীও স্বামীর ব্যাপারটা বুঝে না। এই ভাঙন যখন সৃষ্টি হয় তখনই মূলত এই ফ্যামিলিটা শেষ হয়ে যায়। তো এখান থেকে আমাদের শিক্ষা হলো আমরা যেন আমাদের বাস্তব জীবনে এগুলোর রিয়ালাইজ করি, এগুলো আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করি যে আমরা আমাদের প্রত্যেকের সহযোগী, আমরা একজনের বিপদের দিনে যেন অন্যজন কাউকে ফেলে না যাই। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এত জগৎ বিখ্যাত মানুষ হওয়ার পরেও সে তার স্ত্রীর জন্য এত কিছু করে যাচ্ছেন, একজন ভারসাম্যহীন একজন রোগীর জন্য, একজন মানুষের জন্য। আমি সত্যি খুবই অবাক হলাম যে উনি ওনার ফ্যামিলিতে এত অসাধারণ ক্যারেক্টারের একজন মানুষ, এটা আমার চিন্তাও আগে ছিল। এবং আমি আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করি যে রব্বে কারিম যেন এই ওনার স্ত্রীকে ডিমেনশিয়া রোগ থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে এবং সারা পৃথিবীতে যত ডিমেনশিয়া রোগী আছে, মানসিক ভারসাম্যহীন মানুষ যারা আছে, আল্লাহ যেন সবাইকে সুস্থ করে দেয়। কারণ মানসিক রোগ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ানক রোগ। পাগল যারা, এদের দুনিয়ার কিচ্ছু থাকে না। আল্লাহ তাআলা যেন বিশেষ মেহেরবানি করে আল্লাহ তাআলা এদেরকে সুস্থতা দান করুক। সবাই বলুন আমিন।